নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি, ক্লাস 10-এর। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে ইতিহাস ও পরিবেশ, ছায়া প্রকাশনী, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে। আজকে আমি তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় সলভ করিয়ে দেবো। দেখতেই পারছো দ্বিতীয় অধ্যায়, দেখতেই পারছো সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো দেখো এই অধ্যায় সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ স্যার আপনি দ্বিতীয় অধ্যায় সলভ করে দিন। তো দেখো এই যে দ্বিতীয় অধ্যায়টা সলভ করাচ্ছি, ফটাফট করে দেখে নাও, ফটাফট করে সলভ করে দিচ্ছি। এক দাগের প্রশ্ন, বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন, এর অ্যান্সার উমেশচন্দ্র দত্ত। তোমরা জানো যে বামাবদিনী পত্রিকা কিন্তু একটা মাসিক পত্রিকা, যেটা 1863 সালে কিন্তু প্রকাশিত হয়েছিল। দুই দাগের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি। এবার দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। এক দাগের, বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? অ্যান্সার হবে 19 শতককে বলা হয়, 19 শতককে। দু দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? তোমরা জানো স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তো দেখো বানানটা লেখা আছে, দেখতেই পারছো বানানটা খুব সুন্দর করে লেখা আছে। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1800 খ্রিস্টাব্দে। তো দেখো ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু 1800 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। 4 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয়? কত খ্রিস্টাব্দে হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয়? 1836 সালে, 1836 সালে। এবার দেখো এই প্রশ্নগুলো ঠিক বা ভুল নির্ণয় করো। এক দাগের প্রশ্ন, শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। তো দেখো এটা ভুল আছে, কারণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে। দু দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা এম.এ. কাদম্বনী। তো দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম.এ. ছিলেন কাদম্বনী বসু। তো দেখো এটা ভুল আছে। এবার আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। উমেশচন্দ্র দত্ত হবে বামাবদিনী পত্রিকা, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হবে হিন্দু প্যাট্রিয়ট, কালীপ্রসন্ন সিংহ হবে হুতুম প্যাঁচার নকশা, দীনবন্ধু মিত্র হবে সিরাঞ্চার নীলদর্পণ নাটক। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করে দিচ্ছি। এক দাগের, বামাবদিনী ছিল অ্যান্সারের শূন্যস্থানে লিখবে মাসিক পত্রিকা। দু দাগের, নীলদর্পণ নাটকের ইংরেজির অনুবাদ করেন, তোমরা জানো ইংরেজি অনুবাদ করেন রেভারেন্ড জেমস লং সাহেব, রেভারেন্ড জেমস লং সাহেব। 3 দাগের প্রশ্ন, ড্যাশ ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? উডের ডেসপ্যাচকে। যেটা জানো তোমরা 1854 খ্রিস্টাব্দে কিন্তু এই উডের ডেসপ্যাচ কিন্তু প্রকাশিত হয়েছিল। উডের ডেসপ্যাচ লিখবে তোমরা। 4 দাগের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো? অ্যান্সার লিখবে বেথুন কলেজ, বেথুন। এবার দেখো বিবৃতি, প্রথম রামমোহন রায় লর্ড হামাসকে চিঠি লিখেছিলেন খয়রাত সাহেবে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। প্রশ্নমান 2, প্রথম প্রশ্ন বলেছি এক দাগে, বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। পেজ নম্বর 28 থেকে 29। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 28, ঠিক নিচের দিকে তোমরা লিখবে। দেখো শুরু বলছি আমি তোমাদের, তোমরাই দেখো এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে, এতটা লিখবে। ঠিক আছে, এতটা লিখবে এবং অপর পেজে, পরের পেজে তোমরা বলছি কোথা থেকে লিখবে, প্রচুর হাওয়া দিচ্ছে বুঝতে পারলে, এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে, এতটা লিখবে। ঠিক আছে, খুব সুন্দর করে তোমাদের আমি দেখিয়ে দিলাম, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে। চলো পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, ভারতবর্ষে ব্রহ্ম সমাজ বিভক্ত কেন হলো? পেজ নম্বর 36-এ আছে, পেজ নম্বর 36 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 36 নম্বর পেজ। ঠিক আছে, তোমরা লিখবে, দেখো এখান থেকে শুরু করবে, কেশবচন্দ্রের থেকে শুরু করে তোমরা লিখবে, এতটা লিখবে। ঠিক আছে, এতটা লিখবে। তো দেখো এখানে তোমরা এতটাও লিখতে পারো, এখানে ত্যাগ করেন। ঠিক আছে, ত্যাগ করেন এই কারণে কিন্তু এই ব্রহ্ম সমাজ বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, তোমরা এতটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। এতটা ত্যাগ করেনের পরে, ঠিক আছে, ত্যাগ করেন লিখবে, তারপরে লিখবে তোমরা, তারপরে লিখবে উপরিউক্ত কারণে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হয়েছিল। ঠিক আছে, 3 দাগের প্রশ্ন, মেকলে মিনিট কি? পেজ নম্বর 26 থেকে 27। মেকলে মিনিট কি? পেজ নম্বর 26 থেকে 27। ঠিক আছে, তো দেখো মেকলে মিনিট 26 থেকে 27, পেজ নয়, সরি আন্তরিকভাবে দুঃখিত, পেজ নম্বর 25-এ আছে। কোনো কারণে হয়তো লিখতে গিয়ে ভুল করা হয়েছে। দেখো তোমরা লিখবে, এই যে 3 জায়গায় লিখবে মেকলে। মেকলে ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 খ্রিস্টাব্দের
লর্ড বেন্টিংয়ের কাছে একটি প্রস্তাব দেন যা মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব নামে পরিচিত। ঠিক আছে, এতটা লিখবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে তিনি জায়গায় মেকলে থেকে লিখবে, এখান থেকে শুরু করে এতটা। পেজ নম্বর কিন্তু 25 নম্বর পেজে। ওকে, চলো পরের প্রশ্ন আমাদের 4 দাগের প্রশ্ন, সমাজ সংস্কারের নব্যবঙ্গদের আর ভূমিকা কী ছিল? পেজ নম্বর 33 নম্বর পেজে আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 33। তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, মধুসূদন গুপ্ত কে ছিলেন? পেজ নম্বর 30, দেখতে পাচ্ছ পেজ নম্বর 30। ওকে, মধুসূদন গুপ্ত কে ছিলেন? তো দেখো তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। দেখতে পাচ্ছ পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, বাংলার নবজাগরণ বলতে কী বোঝো? পেজ নম্বর 40-এ। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 40, বাংলার নবজাগরণ বলতে কী বোঝো? 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট। ঠিক আছে, এতটা লিখবে। ওকে, পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? তোমরা জানো যে স্কুল বুক সোসাইটির উদ্দেশ্য ছিল ভারতবর্ষ শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা, এবং এই স্কুল বুক সোসাইটি কিন্তু ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। চলো পরের প্রশ্ন, এবার এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি আমি। ঠিক আছে, তোমাদের প্রথম প্রশ্ন এখানে বলেছি 1 দাগের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো। পেজ নম্বর 38 থেকে 39, দেখতে পাচ্ছ পেজ নম্বর 38। ঠিক আছে, তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে, ঠিক এতটা লিখবে। ঠিক আছে, এবং তারপরে ঠিক এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলায় কী সমাজচিত্র পাওয়া যায়? পেজ নম্বর 23, দেখতে পাচ্ছ পেজ নম্বর 23। তোমরা এখান থেকে শুরু করবে, ঠিক তোমরা এতটা লিখবে। ঠিক আছে, বুঝতে পারলে কী বললাম? পেজ নম্বর 23, এখান থেকে শুরু করবে, সমাজ জীবন তো তোমরা লিখবে, এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমাদের 3 দাগের প্রশ্ন, এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল? পেজ নম্বর 30, দেখতে পাচ্ছ পেজ নম্বর 30। ঠিক আছে, কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা তোমরা এখান থেকে শুরু করবে, ঠিক লিখবে, এতটা লিখবে। ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? তোমরা এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। চলো পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলা সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়? 4 দাগের প্রশ্ন 23 থেকে 24 নম্বর পেজ, দেখতে পাচ্ছ পেজ নম্বর 23। ঠিক তোমরা লিখবে, ঠিক নিচে এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। তারপরের পেজে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে শুরু করবে, শুরু করে ততটা তোমরা লিখবে, ঠিক এতটা পর্যন্ত লিখবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? দেখো না আরেকবার, কোথা থেকে কোথায়, এখান থেকে শুরু করবে, ঠিক এতটা পর্যন্ত লিখবে। চলো পরের প্রশ্ন কি বলেছে 5 দাগের প্রশ্ন, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিল? পেজ নম্বর 29, দেখতে পাচ্ছ পেজ নম্বর 29, ঠিক নিচের দিকে আছে। দেখো তোমরা লিখবে, এখান থেকে শুরু করবে, এতটা লিখবে, এখান থেকে শুরু করবে, এতটা লিখবে, এবং তারপরে তোমরা লিখবে এখান থেকে শুরু করবে, এতটা লিখবে, এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। চলো পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। পেজ নম্বর 37 থেকে 38, দেখতে পাচ্ছ পেজ নম্বর 37। ঠিক তোমরা লিখবে, এখান থেকে শুরু করবে, ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, তারপরের পেজে 38 নম্বর পেজের এখান থেকে শুরু করবে, ঠিক এতটা লিখবে, ঠিক এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে।
মাঝখানে কাটছাট করতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমি ব্যাখ্যামূলক প্রশ্নাবলী এই প্রশ্নগুলো সলভ করাবো। প্রথম প্রশ্ন, এক দাগের প্রশ্ন, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ বিরোধী আন্দোলন সাফল্যমণ্ডিত করে? তো পেজ নম্বর 32 থেকে 33 নম্বর পেজে। তো দেখতেই পাচ্ছ পেজ নম্বর 32। ঠিক আছে, তোমরা যেটা লিখবে সতীদাহ প্রথা, এখান থেকে শুরু করবে, ঠিক এতটা লিখবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তোমরা এখান থেকে শুরু করবে, শুরু করে এতটা লিখবে, এবং তার পরের পেজে না, তার পরের পেজে লেখার দরকার নেই, শুধু এতটাকে লিখতে হবে। ঠিক আছে, ঠিক তোমরা এখান থেকে শুরু করবে, ঠিক পেজ নম্বর দেখতে পাচ্ছ 32 নম্বর পেজের, এখান থেকে শুরু করে তোমরা লিখবে এতটা, ব্যাস, আর না। চলো পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন। 19 শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনের রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 37 থেকে 38 নম্বর পেজে আছে, দেখতে পাচ্ছ 37 নম্বর পেজ। ঠিক আছে, রামকৃষ্ণ, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, তারপরের পেজ এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? পেজ নম্বর 34 থেকে 35 নম্বর পেজে দেখতে পাচ্ছ পেজ নম্বর 34 আছে, 34 ঠিক তোমরা লিখবে, এখান থেকে শুরু করে এতটা। তারপরে লিখবে এই পেজের পেজ নম্বর 35 নম্বর পেজের এখান থেকে শুরু করে এতটা। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তো দেখো এখান থেকে যত প্রশ্নগুলো আছে সব প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের সলভ করে দিয়েছি। এর পরের দিন কিন্তু তোমাদের কিন্তু আমি 3rd চ্যাপ্টার নিয়ে বিস্তারিত আলোচনা করব। 3য় অধ্যায়ের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, সেখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব শীঘ্র আমি সলভ করে দিচ্ছি। বাই, টাটা, সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। এসবি একাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি লাইভ ক্লাসের মাধ্যমে ক্লাস করে থাকে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।